একজন অপরাধীকে আদালত কী ধরনের শাস্তি প্রদান করতে পারে সেই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব এবং এই বিষয়টা আমাদের নাগরিক হিসেবে সবারই জানা উচিত। কারণ হচ্ছে আমরা যদি কোনো অপরাধের সাথে জড়িত হই বা কোনো ব্যক্তি যদি আমাদের অপরাধের সাথে জড়িত হয়, তাহলে তার শাস্তির ধরন আদালত কী ধরনের শাস্তি দিতে পারে সেই বিষয়গুলো হচ্ছে আমাদের সবারই জানা উচিত। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা হচ্ছে সুস্পষ্ট একটা ধারণা নেওয়ার চেষ্টা করব বাংলাদেশের ফৌজদারি আদালতে কোনো অপরাধীকে কী ধরনের সাজা দিতে পারে। এক কথায় বলতে গেলে 5 ধরনের সাজা প্রদান করা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি ক্রিমিনাল কোনো লাইবিলিটিসের জন্য 5 ধরনের সাজা আদালত প্রদান করে থাকে তাকে, এবং সে এই সাজাগুলোর যে কোনো একটা ভোগ করবে যদি তার অপরাধ প্রমাণিত হয় আদালতের কাছে। তো প্রথমত হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়টা আসি, যেটাকে বলা হয় ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড। আমরা সবাই জানি যে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, অর্থাৎ 1 নাম্বার হচ্ছে মৃত্যুদণ্ড। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এই যাবজ্জীবন কারাদণ্ডটা হচ্ছে 2 নাম্বার শাস্তি। 3 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে ইমপ্রিজনমেন্ট রিগুরাস অর সিম্পল। ইমপ্রিজনমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে কারাদণ্ড। এখন এই যে কারাদণ্ড বা কারাবাস, এটা 2 প্রকারের হয়। একটা হচ্ছে সশ্রম কারাবাস, একটা হচ্ছে বিনাশ্রম। আমরা বিভিন্ন সময় মুভিতে বা কোনো ভিডিওতে যখন দেখি যে আদালত কর্তৃক রায় ঘোষণা করছে, তখন বলা হয় যে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো বা বিনাশ্রম কারাদণ্ডে। তো 3 নাম্বার অপশনের কারাদণ্ড 2 প্রকার, একটা হচ্ছে সশ্রম বা বিনাশ্রম। 4 নাম্বার হচ্ছে ফরফিচার অফ প্রপার্টি, অর্থাৎ হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তকরণ। অর্থাৎ আদালত আপনাকে কি করতে পারে, আপনার যে সম্পত্তি আছে আপনার মালিকানাধীন সেই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে, আদালতের দখলে নিয়ে নিতে পারে। 5 নাম্বার হচ্ছে ফাইন বা জরিমানা। আমরা সবাই জানি যে কোনো একটা ক্ষেত্রে আদালত অর্থদণ্ড দিয়ে থাকে বা জরিমানা আরোপ করে থাকে একটা ব্যক্তির উপরে, যে নির্দিষ্ট একটা পরিমাণের অর্থদণ্ড দেওয়া হয়। তো আমাদের বাংলাদেশে প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী এই সাজাগুলাই দেওয়া হয় ফৌজদারি কার্যবিধির 53 ধারা, দণ্ডবিধির 53 ধারা অনুযায়ী এই 5টা শাস্তির প্রকারভেদ উল্লেখ করা আছে। এবং এখানে একটা বিষয় বলে রাখি, আরেকটা শাস্তির বিধান ছিল যেটা হচ্ছে বাতিল করা হয়েছে, সেটা ছিল বেত্রাঘাত। তো এই বিষয়ে হচ্ছে আশা করি আপনাদের সুস্পষ্ট একটা ধারণা তৈরি হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।